হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। পাঞ্জাবির কলার ঠিক করতে করতে রাসেল যখন বাড়িটার বসার ঘরে ঢুকে সে পুরো হতভম্ব হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করাতে একবার দুই হাত দিয়ে দুচোখ কচলে নেয়। না, সে ঠিক দেখছে, তার মনে ভ্রম নয়। ঈশান এগিয়ে এসে রাসেলের কাঁধে হাত রাখে। এদিকে রাসেল ভাবতে থাকে, এটা ভ্রম নয়, এটা সত্যি। না, সত্যি না। সবাই একসাথে কি করে বিড়বিড় করে। আরে কি বিড়বিড় করছিস ভাই, সামনে চল। এটা কার বাড়ি? তোরা এখানে কেন? বাবা মা, তুই কি হচ্ছে এইসব? তুই পাঞ্জাবি পরেছিস? তুই তো তেমন পাঞ্জাবি পরিস না, আজ কেন পরলি? কি অদ্ভুত, এত বক বক করছিস কেন? সামনে চল। ঈশান টেনে রাসেলকে সবার সামনে দাঁড় করায়। তার নিজের কাছে নিজেকে বেক্কেল মনে হচ্ছে। সবাইকে দেখে সালাম দিয়ে কুশল বিনিময় করা হলে এমন একজনকে তার চোখে পড়ে যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে চায়নি কখনো দেখা হোক তার সাথে, তবুও নিয়তি আবারও দেখা করিয়েই ছাড়ল। রাসের বুকের ভেতরটা হুট করেই মোচড় দিয়ে উঠে। অতীতের ভাবনাগুলো মস্তিষ্কে আরেকবার নাড়া দিয়ে উঠে। মুখের মাঝে আওড়াতে থাকে কয়েকটি শব্দ। রূপ এখানে। ঈশান সবার কথার মাঝে রাসেলকে নিয়ে আলাদা এক রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে রাসেলের যেন পৃথিবী থমকে গেছে। রূপ এখানে কি করছে? আর তার বাবা মা রূপের সাথে কি? ঈশান পুরো রুমটা একবার পরখ করে রাসেলের সামনে দাঁড়ায়। লিসেন রাসেল, তুই কি আমায় বিশ্বাস ভরসা করিয়া? যদি করিস, আশা করি আমার কথাগুলো মন দিয়ে শুনবি, ওকে? কিন্তু তোর সব কনফিউশন আমি ভেঙে দেব, তুই আমার কথাটা জাস্ট শোন। দেখ, আমরা নিশির সাথে তোর বিয়ে ঠিক করেছি এবং আজ এঙ্গেজমেন্ট। হোয়াট? চিৎকার দিয়ে আসতে আসতে এত চিল্লাছিস কেন? আগে কথা শুন। আঙ্কেল আন্টিরও নিশিকে বেশ পছন্দ। নিশির বাবা মা ও রাজি। নিশিরা কিন্তু দুই বোন, তাদের আর কোনো ভাই নেই। কিন্তু আসল কথা হলো, আজ যখন আমি সবটা ফাইনাল করছিলাম তখনই ঘরের সদর দরজা দিয়ে একটি মেয়ে ঢুকে। তাকে দেখে আমার ঠিক তোর মতোই অবস্থা হয়েছে, কিন্তু আমি নিজেকে স্বাভাবিক রেখে আমার মতো করে আমি কাজ চালিয়ে যাই। রূপ এখানে কেন ভাই? রূপ নিশির চাচার মেয়ে। কি বলছিস? আমি তবে এখানে কিছুতেই আত্মীয়তা করব না। যেখানে রূপ আছে সেখানে সব কিছু বাতিল। এত রেগে যাচ্ছি কেন? রূপ এখানে থাকে না, সে তার হাজবেন্ডের সাথে চট্টগ্রাম শহরে থাকে। গতকাল নাকি এসেছে হাজবেন্ডের সাথে ওর বাড়িতে কিছু দিন থাকতে, কিন্তু আজ আঙ্কেল আন্টি ওকে আসতে বলেছে, তাই সে এসেছে। সবচেয়ে বড় খবর কি জানিস? ভালোবেসে বিয়ে করলেই যে সবাই জিতে যায়, আসলে কিন্তু ভুল। ভালোবেসে বিয়ে করলেও সেই ভালোবাসা টিকে থাকে কিছু সংখ্যক মানুষের, আর বাকিদের সম্পর্কে অতি শীঘ্রই ঘুণে ধরে যায়। বুঝলাম না বিষয়টা। রূপ সুখে নেই। তার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে মেলামেশা করে, রাতে ড্রিঙ্কস করে বাড়ি ফিরে মাঝে মাঝে নাকি রূপের গায়ে হাত তুলে। তবুও সে সবটা সয়ে গেছে। কেন জানিস? কারণ সে ভালোবেসে বিয়ে করেছে। রূপ তোর ভালোবাসা বুঝেনি, ভুল করেছে, আর সেই ভুলের মাসুল এখন দিচ্ছে। রাসেল কিছুক্ষণ চুপ থেকে বলে, কিন্তু আমি তো নিশিকে বিয়ে করব না। দেখ রাসেল, আমি ভালো করেই জানি তোর মনে নিশির জন্য ফিলিং আছে। না হলে আমার অবর্তমানে তুইও বারবার কেন নিশিকে ফোন করিস, তার সাথে দেখা করতে এত টাল বাহানা দিস? তুই কি মনে করিস আমি জানি না? আমি তোর খোঁজ রাখি না? ঈশানের কথা শুনে রাসেল মাথা নিচ করে নেয়, কেননা প্রত্যেকটা কথাই সত্যি। তুই এমন একটা ছেলে, সে যত কাজেই ব্যস্ত থাকুক, পেছনে আশেপাশের পরিস্থিতি উপলব্ধি করার জন্য তোর কান সব সময় খাড়া থাকে। কারণ তুই সেইভাবেই ট্রেনিং প্রাপ্ত। কিন্তু কাল কি হলো তুই ভেবে দেখ। আমি তোর পেছনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলেছি, তোর খবর নেই কেউ তোর পেছনে। তাহলে নিশির সামনে থাকলে তুই কতটা বিভোর থাকিস ভেবে দেখ। আসলে ঈশান, তোর প্রতিটা কথাই সত্য। আমার নিশির জন্য মনে ফিলিংস আছে। তবে কি জানিস, কাল বিকেলে তোর মুখে নিশির সাথে বিয়ের কথাটা শুনে আমি কাল বেশ খুশি হয়েছিলাম। বলতে পারিস বিনা মেঘে বজ্রপাতের মতো বিষয়টা ছিল। কিন্তু আজ যখন জানতে পারলাম রূপ নিশির চাচার মেয়ে, শত কষ্ট হলেও আমার আর বিয়েটা করতে ইচ্ছে হচ্ছে না। আমি কোনো দিন নিশির কাছে কোনো কথা লুকাবো না। এই কথাটা আমি এঙ্গেজমেন্টের আগেই বলবো। তখন তার মনে ভাবনা থাকবে আমি নিশ্চয়ই রূপকে দেখাতে নিশিকে বিয়ে করেছি। কিংবা যত যাই হোক, আশা করি তুই বুঝতে পারছিস। সব বাদ, তুই আগে নিশির সাথে কথা বল।
একটা কথা বলি রাসেল, অতীতটা ভুলে যা, বর্তমানটাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসে আগলে রাখ। তোর মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু নিশি থাকবে, কোনো রূপ নয়। সে তোর অতীত ছিল, জাস্ট এটাই। রাসেল হুট করে ঈশানকে জড়িয়ে ধরে। তোর মতো বন্ধু পাওয়া গর্বের বিষয়, সত্যি আজ আমার গর্ব লাগছে তোকে পেয়ে। আর তুই কি আমার কম নাকি? সকল বিপদে আপদে সবার আগে তো তুই হাত বাড়িয়ে দিস। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। ঈশান সবার সাথে আলাপ পরামর্শ করে জানায় এঙ্গেজমেন্টের আগে নিশি আর রাসেলের কিছু আলাদা কথা হোক। তাই তাদের আলাদা কথা দেওয়ার জন্য সময় দেওয়া হয়। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রাসেল আর নিশি। চারিদিকের বাতাসে বারবার নিশির অবাধ্য খোলা চুলগুলো বেসামাল উঠছে, নাকের সামনে 2-4 গাছি চুল বারবার ঠেকছে। রাসেল গভীর মনোযোগ দিয়ে নিশিকে একবার পরখ করে নেয়। ডার্ক নীল শাড়ি, তার উপর গোল্ডেন কাজের একটি সিল্ক শাড়ি পরে তাকে বেশ অপরূপাই লাগছে। শাড়িটা দেখে মনে হচ্ছে কারিগর নিখুঁত হাতে তার জন্যই শাড়িটা তৈরি করেছে। ছোট ছোট চোখ দুটোতে একটু কাজলের ছোঁয়া, যুগল ভ্রু, বেশ মায়াবী লাগছে তাকে। ঠোঁট দুটোতে হালকা গোলাপি লিপস্টিকের ছোঁয়া। সেই ঠোঁট দুটো অনবরত কেঁপেই যাচ্ছে, ভয়ে নাকি লজ্জায়, কিছুই বুঝতে পারছে না রাসেল। নিশির চোখ দূর আকাশের দিকে। 2 হাতের আঙ্গুলের সাথে শাড়ির আঁচলে একবার গিট দিচ্ছে, আবার খুলে ফেলছে। নিশি, আমার কিছু কথা ছিল, একটু উচ্চ শব্দে। হ্যাঁ হু বলুন, ঘাবড়ে গিয়ে। কাল তো ঠিকই হেসে হেসে আমাকে বেশ অপদস্থ করেছেন, তবে আমার সামনে আজ এত কাঁপছেন কেন? আপনার কি ভয় লাগছে নাকি লজ্জা লাগছে? হু জানি না। দেখি আমার দিকে তাকান। আমরা এখন বন্ধু, শুধুই বন্ধু, তাই নার্ভাস হবেন না। কি বলছি মন দিয়ে শুনুন। হ্যাঁ আপনি বলুন, আমি শুনছি। ঈশান একে একে রূপ আর তার অতীত সম্পর্কে বলে। সে রূপকে পছন্দ করলেও রূপ তাকে পছন্দ করত না। সে তার ভালোবাসার মানুষটাকেই বিয়ে করে রূপ যাওয়ার পর আর এতদিন কোনো মেয়ের সাথে তার সম্পর্ক করতে ইচ্ছে হয়নি। কিন্তু নিশিকে দেখার পর তার অতীতের ভাবনা ভুলে বর্তমানে যেতে চাইছে। আজ যখন জানতে পারল রূপ নিশির চাচার মেয়ে, তখন থমকে গেল তার ভাবনা। নিশি, একটা কথা বলি, আমি যদি এখন তোমায় বিয়ে করি, নিশ্চয়ই তুমি ভাববে আমি রূপকে দেখানোর জন্য তোমাকে বিয়ে করেছি। আমি যখন তোমার কেয়ার করব, তখনও তুমি ভাববে আমি রূপকে দেখানোর জন্য কেয়ার করছি। যদি তোমার ভাবনায় এইসব আসে, তবে সরি নিশি, সম্পর্ক এই পর্যন্তই সীমাবদ্ধ থাকুক। আমি আর সামনে যেতে চাই না। আমি যাকে ভালোবাসি তাকে আমার সর্বোচ্চটা দিয়েই ভালোবাসি। সে যদি আমার ভালোবাসার মূল্যই না বুঝে, বারবার যদি অতীতের দিকে হিসেব কষে, তবে থাক, সবটাই থাক। বাকিটা তোমার মতামত, তুমি ঈশানকে বলে দিও। আমি সত্যি জানতাম না রূপ তোমার কেউ হয়। আমি তো কাল থেকে খুশিতেই ছিলাম। ঈশান বলেছে তোমার সাথে আমার বিয়ে ঠিক করবে। এটা এমন ছিল যেন না চাইতেই পাওয়ার মতো। তোমার জন্য আমার মনে ফিলিংস আছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার ফিলিংসগুলো আবারও হেরে যাবে। রাসেল চলে যেতে নিলেই পেছন থেকে নিশি হাত আটকে ধরে। আমি কি কিছু বলেছি? তবে চলে যাচ্ছেন কেন? যে ছিল সে অতীত, বর্তমানটা নিয়ে ভাবুন এবার। আর আমি কথা দিচ্ছি, অতীত নিয়ে কোনদিন কথা বলবো না। এবার ভালোবাসবেন তো আমায়? ঠোঁট উল্টে রাসেল কিছু সেকেন্ড নিশির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যে কোন মেয়ে স্বামীর এত বড় একটা সত্য জানার পর কয়েকদিন থমকে থাকে, আর এই মেয়ে কয়েক সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে নিল। বাহ! রাসেল নিশির দিকে তাকায় আর প্রশ্ন করে, তুমি ভালোবাসবে তো আমায়? আজীবন। আপনি শুধু আমায় আগলে রাখুন, আমি আপনার ভালোবাসাটাই আগলে রাখব। রাসেল নিশিকে টেনে তার মাথাটা নিজের বুকের সাথে আগলে ধরে। ঠোঁট কামড়ে হাসছে সে। তার হারানো আশা ফিরে পেয়েছে। এদিকে সিরি ঘরের দিক থেকে সবটা দেখছে ঈশা আর ঈশান। ঈশান ঈশার দিকে তাকিয়ে বলে, তোমাকে এইভাবে কত বুঝালাম, তুমি বুঝলে না। যদি বুঝতে, তবে সবটাই সুষ্ঠু হতো। আর নিশিকে দেখো, সে সবটা বুঝে রাসেলকে মেনে নিয়েছে। উহু, আপনাকে দেখলেই আমার ভয় করত। আর বিয়ে? আমার এইসব ভাবলে তখন দম বন্ধ হয়ে আসত, তাই বারবার পালিয়ে যেতাম। কেন এখন ভয় লাগে না বুঝি? ভ্রু কুচকে, না লাগে না। কাকে ভয় পাবো? যাকে ভয় পাবো তার সাথে আজীবন থাকতে হবে, তাই ভয় ডর সব বাদ। বললে আমার গুলুমুলু বুটা কথা শিখেছে তাহলে? গাল টেনে জড়িয়ে ধরে। আহ, আপনি একটু বেশি রোমান্টিক, তা কি আপনি জানেন? অবশ্যই জানি। আমার বউ, আমি আদর করলেই রোমান্টিক হই, আর যা হই তাতে তোমার কি? আপনি আমাকে ইদানিং বেশি জ্বালাচ্ছেন। কথার ভাজে একবার জ্বালান, আদরের নাম করে আরেকবার জ্বালান। তুমি জ্বলছ কেন? সবটা সহ্য করো।
ছাড়ুন তো। নিশি আর রাসেল কি দুজনকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে গেছে নাকি ছাড়ার নাম নেই? চলুন দেখে আসি। চলো। আয় হায়, আমার দেওরটার একই হলো। ঈশার কথা শুনে ছিটকে দূরে সরে যায় রাসেল আর নিশি। আমার শালিটার সাথে তুই কি শুরু করেছিস রাসেল? ঈশান, কই কি করেছি? চল নিচে চল, দেরি হয়ে যাচ্ছে। বিয়ের দিন তারিখ ফাইনাল করতে হবে তো ঈশান। হুন চলো। লজ্জায় রাসেল সবার আগে বড় বড় পা ফেলে চলে যায় নিজেকে এদের হাত থেকে বাঁচাতে। এটা ছাড়া উপায় নেই। অবশেষে এঙ্গেজমেন্ট সেরে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। পুরো সময়টাতে রাসেল আর রূপের দিকে একবারও তাকায়নি। বিষয়টা রূপ ভালো করেই লক্ষ্য করে। রাত 11টার সময় ঈশা তার কাভার জুড়ে সব শাড়ি জামা একে একে ফেলতে থাকে। রাসেলের বিয়ে উপলক্ষে সে কি পরবে কিছুই মাথায় ঢুকছে না। শাড়ি জামাগুলো আলমারিতে দেখতে দেখতে নতুন জামাগুলো তার কাছে এখন পুরনো লাগছে। আসার সময় ঈশানকে বলেছে তাকে শপিং করিয়ে দিতে, কিন্তু ঈশান কাটায় কাটায় জবাব দিয়েছে তার জামা কাপড়ের পেছনে আর একটা টাকাও খরচ করবে না ঈশান। বিয়ের 1 মাসে সে নাকি 1টার উপর জামা পেয়েছে, শাড়ি পেয়েছে, এত কিছু দিয়ে কি হবে? আর প্রয়োজন নেই শপিংয়ের। তখন থেকে মেজাজ গরম ঈশার। কাভার্ডের সব জামা শাড়ি এদিক সেদিক ছুঁড়ে মারছে, কিছুই তার পছন্দ হচ্ছে না। পুরো রুম জুড়ে ঈশার জামাকাপড়ের একটা স্তূপ তৈরি হয়েছে। রাগে জিদে তার ভীষণ কান্না পাচ্ছে, চোখের পানি টলমল করছে। একটা ওড়না ছুঁড়ে মারলে তা দরজা দিয়ে ঢুকতে ঈশানের মুখে পড়ে। ঈশান ওড়নাটা গলায় পেঁচিয়ে রুমে ঢুকলে অবাক হয়ে যায়। আরে ইস্যু, কি করছো তুমি? সব জামা বের করলে কেন? অবাক হয়ে। আমি কি পরব বিয়েতে? মনের মতো কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কান্নার ভাব করে। এত জামার মাঝে তুমি বলো খুঁজে পাচ্ছ না? পাগি গল তুমি? হ্যাঁ আমি পাগি গল। রেগে আমাকে শপিং করিয়ে সত্যি দিবে না? ঠোঁট উল্টে। না দিব না। এত জামার মাঝেও আবার শপিং? সিরিয়াস ভঙ্গিতে। লাগবে না তোমার শপিং। আমি এই রুমে আর থাকবো না, লিজার সাথে ঘুমাবো আজ। ঈশা পা বাড়িয়ে যেতে নিলেই পেছনে থেকে হাত টেনে মোচড়ে ধরে ঈশান। ঈশা তার সাথে থাকবে না শুনেই মেজাজ বিগড়ে যায় ঈশানের। এই লিজার সাথে থাকবে মানে এই রুম থেকে গেলে পা ভেঙে ফেলবো বলে দিলাম। রেগে ভাঙ্গলে ভাঙুন, আমি লিজার সাথেই ঘুমাবো, আপনার সাথে না। নিজেকে ছাড়াতে ছাড়াতে। এই বিয়ের আগে কি কোথাও সাইন করেছো আমাকে ছাড়া ঘুমাতে? আমি পারমিশন দিয়েছি। শক্ত করে জড়িয়ে ধরে। বিয়ের আগে কি আমি কোথায় সাইন করেছিলাম যে আপনাকে ছাড়া ঘুমাতে পারবো না? নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। আমার তো মনে হয় প্রত্যেকটা স্বামীর এই অঙ্গীকার রাখা প্রয়োজন। বিয়ের পর স্ত্রীরা দিনে যেখানে ইচ্ছে থাকবে, রাতে ঠিক এসে চুপচাপ স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, এমন অঙ্গীকার থাকলে কেউ আর বিয়ে করত না। অবশ্যই করত, যেমনটা তুমি করেছ। আমি আবার কি করলাম? এখন সাইন করবে মানে? ঈশান পকেট থেকে ঈশার সামনে ধরে যেখানে লেখা ঈশানকে ছাড়া সে 1 রাত ও কোথাও থাকতে পারবে না। যদি থাকে তবে তার জন্য ঈশানের পানিশমেন্ট রেডি। আপনি পাগল হয়ে গেছেন? অবাক হয়ে ঈশা। আমি জানতাম তুমি এমনটাই করবে, তাই নিচে বসে এই কাগজটা লিখলাম। আমি ভালো করেই জানি স্ত্রীরা কিছু পারুক আর না পারুক রাতে অন্য রুমে ঘুমোবার হুমকি দিবেই। আর তুমি যেহেতু খেপেছ তাহলে আজ আমায় এই হুমকি দিবে, তাই চটপট কাগজটা তৈরি করলাম। নাও সাইন করো। করব না। ঈশার কথায় কোনো কাজ হলো না। ঈশান ঠিকই ঈশাকে দিয়ে সাইন করিয়ে নেয়। ঈশা রেগে বলে, আমি লিজার কাছেই ঘুমাবো। রেগে, যাও না যাও, রাতে ঠিকই তুলে এনে আমার পাশে রেখে দেব। হেসে